আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। একটা পার্টিকেল যখন একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে একটা সার্কুলার পাথে মুভ করছে, তখন সেই মোশনটাকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। এই মোশনে পার্টিকেলটা কি করে? ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স অ্যালং দ্য সার্কুলার পাথ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। তার মানে স্পিডটা এখানে ইউনিফর্ম, যেহেতু সেটা কি করছে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইন ইকুয়াল টাইম ইন্টারভাল। তাই জন্য এটা আমরা বলতে পারি পার্টিকেলটা ইউনিফর্ম স্পিড নিয়ে মোশনটা পারফর্ম করছে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, যেমন এই পয়েন্টের ডিরেকশনটা এইভাবে, এই পয়েন্টে এর ডিরেকশনটা এইদিকে, এই পয়েন্টের ডিরেকশনটা এদিকে, এই পয়েন্টের ডিরেকশনটা এদিকে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন অফ মোশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাই জন্য এর ভেলোসিটিটা কি? ভ্যারিয়েবল। ভেলোসিটিটা ভ্যারিয়েবল, স্পিড কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটিটা কি? ভ্যারিয়েবল। তার মানে এই ধরনের মোশনটাকে আমরা বলতে পারি অ্যাক্সেলারেটেড মোশন। আর এই অ্যাক্সেলারেশনটাও কিন্তু ভ্যারিয়েবল। মানে ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্সেলারেটেড মোশন। কিন্তু লিনিয়ার মোশন যদি হয়, ইন দিস কেস স্পিডও কনস্ট্যান্ট, ভেলোসিটিও কনস্ট্যান্ট। তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো। মানে অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাক্সেলারেশনে কোনো চেঞ্জ আসছে না, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো। তার মানে এটা হচ্ছে আনঅ্যাক্সেলারেটেড মোশন। লিনিয়ার মোশন ইজ অ্যান আনঅ্যাক্সেলারেটেড মোশন। আমরা লিনিয়ার মোশন যখন পড়েছি, তখন আমরা দেখেছি যে একটা ফোর্স দরকার ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেলটাকে চেঞ্জ করতে, বা ভেলোসিটির একটা চেঞ্জ আনতে গেলে আমাদের কিন্তু একটা ফোর্স দরকার। তার মানে আমরা জানি যে অ্যাক্সেলারেশনকে প্রডিউস করতে হলে একটা ফোর্স আমাদের নেসেসারি। সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে সার্কুলার পাথে পার্টিকেলটা কিন্তু তার ডিরেকশন অফ মোশনটা চেঞ্জ করে কন্টিনিউয়াসলি। এই ডিরেকশনটা যেটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ফোর্স ছাড়া কখনোই পসিবল। তাহলে মোশনটা সার্কুলার পাথে একমাত্র পসিবল যখন একটা ফোর্সের ইনফ্লুয়েন্স থাকবে। সেই ফোর্সটা যেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে, সেটাকে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স মানে সেন্টার সেকিং ফোর্স। টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্সটা কাজ করছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে সার্কুলার পাথে ফোর্সটা কিন্তু সবসময় সেন্টারের দিকে ডিরেক্টেড রয়েছে। সার্কুলার পাথে প্রত্যেকটা পয়েন্টে ফোর্সটা কিন্তু সেন্টারের দিকেই কি হচ্ছে? ডিরেক্টেড রয়েছে। তাহলে এই ধরনের ফোর্সটাকে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে। Thus, the direction of acceleration also changes at each point of the circular path, but its magnitude remains the same. মানে অ্যাক্সেলারেশনটা কিন্তু ভ্যারিয়েবল। তাহলে একটা বডি যখন সার্কুলার পাথে মুভ করছে, যে ফোর্সটা আমাদের দরকার পড়লো সেটা হচ্ছে কি? সেন্ট্রিপেটাল ফোর্স। একটা অ্যাটম, সে অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা কিন্তু তার নিউক্লিয়াসে সার্কুলার পাথে মুভ করে।
সেখানে সেন্ট্রিপেটাল ফোর্সটা কোথা থেকে আসে? সেন্ট্রিপেটাল ফোর্সটা আসে electrostatic forces of attraction on the negative charge electron by the positive charge nucleus. The nucleus, যেটা পজিটিভ চার্জ নিউক্লিয়াস, সেটা ইলেকট্রনসের ওপরে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের প্রভাবটা ফেলছে, ইনফ্লুয়েন্সটা ফেলছে, সেটা থেকেই নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্সটা প্রোভাইড হচ্ছে, যাতে ইলেকট্রনটা সেই সার্কুলার পাথে মুভ করতে পারে। একটা প্ল্যানেট যখন সানের অ্যারাউন্ডে সার্কুলার পাথে মুভ করছে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য প্ল্যানেট বাই দ্য সান, মানে প্ল্যানেট এবং সানের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা, সেটা নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। মুন যখন আর্থের অ্যারাউন্ডে রিভলভ করছে বা মুভ করছে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য মুন বাই দ্য আর্থ, সেটাই কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। একটা স্টোনকে স্ট্রিং এর সঙ্গে টাই করে আমরা সার্কুলার পাথে ঘোরাচ্ছি, তাহলে স্ট্রিং এর যে টেনশনাল ফোর্সটা আছে, সেটাই নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। এই ফোর্সটা যদি প্রেজেন্ট না থাকতো, তাহলে স্টোনটা কিন্তু টার্ন করতো না, মানে সার্কুলার পাথে মুভ করতে পারতো না। তাহলে এই সমস্ত এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে বডিটা যখন সার্কুলার পাথে মুভ করছে ইউনিফর্ম স্পিড নিয়ে, আন্ডার সেন্ট্রিপিটাল ফোর্স, এটা কিন্তু সমস্তগুলোকে আমরা বলতে পারি যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কেসেস, ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কেসেস। আর সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমরা বলছি রিয়েল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমরা কি বলছি? রিয়েল ফোর্স। ভেলোসিটি যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট সার্কুলার পাথে হচ্ছে 2πr, সারকম্ফারেন্সটা, টোটাল সারকম্ফারেন্স হচ্ছে 2πr, বাই টাইম হচ্ছে টি, ভি ইকুয়ালস টু 2πr বাই টি। এবার হচ্ছে ফোর্স যেটা বডিতে অ্যাক্ট করছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে বাইরের দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, সেটাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট ডিরেকশন। সেন্ট্রিপিটাল ফোর্সের যা ম্যাগনিচিউড হবে, মানে যা ভ্যালু হবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটাও একই। কিন্তু centrifugal force is not the force of reaction of centripetal force, because action and reaction do not act on the same body. যেহেতু অ্যাকশন অ্যান্ড রিয়াকশনটা দুটোই একই বডিতে কাজ করে না, সেই জন্য আমরা বলতে পারি যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট দ্য ফোর্স অফ রিয়াকশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স। এটা রিয়েল ফোর্স নয়, এটা একটা কি ফোর্স? ফিকটিটিয়াস ফোর্স। Centrifugal force is an example of fictitious force. It is assumed by an observer moving in a circular path along with the body. বডির সঙ্গে যদি অবজারভারটা সার্কুলার পাথে মুভ করে, তখন সেই ফিকটিটিয়াস ফোর্সটা ফিল করতে পারবে। আমরা একটা বলকে একটা স্ট্রিং এর ওয়ান এন্ডে টাই করেছি, আর আদার এন্ডটা আমরা কি করছি? সেন্টার অফ দ্য মেরি গো রাউন্ডে অ্যাটাচ করে দিয়েছি। তো যখন মেরি গো রাউন্ডটা স্টেশনারি ছিল, বলটাও স্টেশনারি ছিল, এবং আস্তে আস্তে যখন মেরি গো রাউন্ডটা রোটেট করছে, স্ট্রিংটা টাইট হয়ে যাবে ডিউ টু দ্য টেনশন, আর মোশন অফ দ্য বলটা দুভাবে অবজার্ভ হবে। ধরো বাইরে থেকে যে আছে, সে মনে করবে কি ভেতরে যেটা আছে সেটা রোটেট করছে সার্কুলার পাথে, কিন্তু সেই যদি অবজারভারটা যদি যে পাথে বলটা রোটেট করছে সেই পাতেই থাকে বা সেই ফ্রেমেই থাকে, তাহলে তার কাছে সেটা স্টেশনারি মনে হবে। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ডিপেন্ড করছে যে অবজারভার কোথায় আছে। না, অবজারভার যদি ফ্রেমের বাইরে থাকে, তাহলে তার একরকম অবজারভেশন হবে। আর যদি সে যে ফ্রেমে বলটা রোটেট করছে সেই ফ্রেমেই থাকে, তাহলে তার কাছে সেই বলটা কিন্তু
স্টেশনারি মনে হয়। এটাই হচ্ছে ফিকটিটিয়াস ফোর্সের কনসেপ্ট। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে রিয়েল ফোর্স নয়, এটা হচ্ছে একটা ফিকটিটিয়াস ফোর্স। ধরো নাগরদোলনায় কেউ চেপে আছে, কেউ একজন বাইরে থেকে অবজার্ভ করছে নাগরদোলনাটা ঘুরছে, তাহলে বাইরে থেকে যে আছে তার মনে হবে যে নাগরদোলনার মধ্যে যে বসে আছে সে ঘুরছে সার্কুলার পাতে। কিন্তু সেই অবজারভার যদি সেই নাগরদোলনাতেই যেখানে রোটেট করছে সেখানেই চেপে যায়, তাহলে তার রেসপেক্টে কিন্তু সেটা স্টেশনারি হয়ে যাবে। মানে ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফ্রেম অফ রেফারেন্সে রোটেটিং প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করছে, যে কোথায় অবজারভারটা আছে। ফ্রেম অফ রেফারেন্স বলতে অবজারভার যেখানে আছে। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা রিয়েলি এক্সিস্ট করে না, শুধুমাত্র একটা সার্টেন মোশনকে সে ডিসক্রাইব করছে। সেই জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে একটা ভার্চুয়াল ফোর্স। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স। থ্যাংক ইউ।